আপু, ফেসবুকে কতদিন কাজ করলে আমি টাকা ইনকাম করতে পারবো? সরকারি চাকরি থেকেও নাকি অনেক বেশি টাকা পাওয়া যায় ফেসবুক থেকে। ফেসবুকে কাজ করার জন্য কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগে না। আপু, আপনি কি ব্লগিং এর কোর্স করান? কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করেন? যদি একটু বলতেন। এরকম হাজার হাজার ইনবক্সে আমি মেসেজ পাই, কিছু মেসেজের তো আমি রিপ্লাই দিই আর কিছু মেসেজে রিপ্লাই দিতে পারি না, তাই ভাবলাম আজকে একটা রিপ্লাই ভিডিও বানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সবার জন্য আলাদা আলাদা নাস্তা বানাচ্ছি। প্রথমে আমার শ্বশুরের জন্য নুডলস স্যুপ করেছি, ডিম পোস্ট করেছি, আর রাতে হচ্ছে টেস্টি ট্রিট থেকে মিনি পিৎজা আনা হয়েছিল, তো আমার জন্য এটা গরম করে নিচ্ছি। আর কালকে খিচুড়ি রান্না করেছিলাম শুক্রবার দিন, তো শুক্রবারের খিচুড়ি। আর আপনাদের ভাইয়ার জন্য ডিম ভাজা করতেছি, কারণ উনি সকালবেলায় খিচুড়ি খাবে। সকালবেলায় সবার আলাদা আলাদা নাস্তা বানাতে একটু প্যারা হয়ে যায়, তারপরও কি আর করার, সবাই খুশি থাকলে আমিও খুশি, সবাইকে মন মতো খাওয়াতে পারি। যদিও আমার একটু কষ্ট হয়, কিন্তু মেয়ে মানুষের জীবন বলে কথা, মেয়ে মানুষের জীবনটা তো এমনই। তো এইদিকে হচ্ছে আমার পিৎজা আর চা নিয়ে আমি সকালবেলা নাস্তা করে ফেললাম। কিছু বাজার আনা হয়েছিল, তো ওইগুলো বের করে নিয়েছি। এখন সবকিছু গুছাবো আর যা যা রান্না করবো আজকে সেগুলো রেডি করে নিব। লতির শাক আমার অনেক পছন্দ হলো, এখন অনেক ভয় পাই, যেহেতু ছোট বাচ্চা, ওকে নিয়ে আমার সামলাতে গিয়ে কাজ করতে একটু দেরি হয়ে যায়। তার উপর যদি লতি থাকে বা ভাজি করতে হয়, শাক ক্লিনিং এর একটা ব্যাপার থাকে, এগুলো তো আসলে একটু অনেক বেশি সময় লাগে। যাই হোক, এদিকে হচ্ছে আমি ভাজির জন্য ঢেঁড়স কেটে নিচ্ছি। আজকে হচ্ছে লতি ইলিশ মাছের মাথা দিয়ে, ফ্রিজে কিছুটা আমি কাঁঠালের বিচি ফ্রোজেন করে রেখেছিলাম, ওটা একটু ভাপ দিয়ে নিয়ে নিব। লতি রান্না করব, টমেটো দিয়ে একটু ডাল ভুনা করব, আর এই তো আজকে হচ্ছে ভাজি রান্না করব। এখন আমি একটা কথা শেয়ার করি, যে গাছ কিন্তু লাগালেই সাথে সাথে কিন্তু ফল পাওয়া যায় না। ফেসবুকের বিষয়টা আসলে ঠিক তেমনই। প্রথমত বুঝতে এবং শিখতে দুইটাই অনেক বেশি টাইম লাগে। একটা গাছ যেমন লাগালে সেটার পরিচর্যা করতে হয়, অনেক যত্ন নিতে হয়, ফেসবুকেও ঠিক সেম ভাবে কাজ করতে হয়। আপনি যদি একটা গাছ লাগান, সেটা কিন্তু সাথে সাথে আপনি ফল খেতে পারবেন না, এটা যত্ন করবেন, আস্তে আস্তে গাছটা বড় হবে, তারপর কিন্তু আপনি ফল খেতে পারবেন। তার জন্য কিন্তু আপনার অনেক ধৈর্য ধরতে হবে, কারণ সাথে সাথে তো আর ফলটা পাবেন না, কিন্তু আপনি তো ফলের আশায় গাছটা লাগিয়েছেন, তাই না? এখন কথা হচ্ছে, আপনি চাইলে ফেসবুক আইডি দিয়েও কাজ করতে পারেন, প্রফেশনাল মোড দিয়ে, আর পেজও চালাতে পারেন। কিন্তু পেজে অনেক সুবিধা আছে, যেমন আপনি শিডিউল করে রাখতে পারবেন। যেমন আমার বেশিরভাগ পোস্টে আমি ভিডিও শিডিউল করে রাখি, সময় মতো আপলোড হয়ে যায়, ওই টাইমটাতে আমি অনলাইনে অ্যাক্টিভ থাকি না। কিন্তু আপনি যদি আইডি প্রফেশনাল মোড দিয়ে কাজ করেন, তাহলে এই কাজটা করতে পারবেন না। আর আপনার পেজ খোলার জন্য প্রথমত একটা ফ্রেশ অ্যাডমিন আইডি থাকতে হবে, যেটার নাম ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে, কারণ পরবর্তীতে মনিটাইজেশন সেট আপ পাওয়ার পর আপনার অ্যাডমিন আইডি সকল ইনফরমেশন গুলো আপনাকে সেট আপে লাগবে। তাই চেষ্টা করবেন ভোটার আইডি কার্ডের নাম, ডেট অফ বার্থ সবকিছু মিল রেখে অ্যাডমিন আইডিটা খুলতে। সেখানে নিজের প্রোফাইল, নিজের কভার দিবেন, তারপর মাঝে মাঝে এক দুইটা পোস্ট করবেন, যাতে ফেসবুক বুঝে আপনি হচ্ছে রিয়েল আইডি। তারপর 15 দিন সেই আইডিটা চালিয়ে, মানে আপনি হচ্ছে যেভাবে পোস্ট দেখেন সেভাবে পোস্ট দেখবেন, ভিডিও দেখবেন, যাতে 15 দিন অ্যাডমিন আইডিটা খুব স্ট্রং হয়। তারপর 15 দিন পর আপনি একটা পেজ খুলবেন। এখন পেজ খোলার পর আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানাবেন, সেই ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন। চেষ্টা করবেন একটা রেগুলার বড় ভিডিও আপলোড দেওয়ার, আর 2টা বা 3টা রিল দেওয়ার, একটা সকালে, একটা দুপুরে, আর একটা রাতে। আপনি আপনার সময় অনুযায়ী আপলোড দিবেন। ভিডিও কোয়ালিটি সুন্দর করার চেষ্টা করবেন। আপনি যদি ভয়েস দিয়ে ভিডিও বানাতে চান, অবশ্যই চেষ্টা করবেন ভয়েস দিয়ে ভিডিও বানাতে, কারণ ফেসবুক অরিজিনাল ভয়েস অনেক বেশি পছন্দ করে। আর পেজ বা আইডি কিভাবে খুলবেন, প্রফেশনাল মুড করবেন, এগুলো আপনি চাইলে ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন, সেখান থেকে শিখে নিতে পারেন। আর যারা বলেন আমি ব্লগিং এর কোর্স করাই কিনা, আসলে আমি ব্লগিং এর কোর্স করাই না। যারা আমাকে ইনবক্স করেছেন তাদেরকে তো বলেছি, আসলে আমার কাছে মনে হয় ব্লগিং কোর্সে আসলে কোনো কিছুই শেখার নেই, আপনি চাইলেই শিখতে পারবেন নিজে নিজেই। যেমন আমি সবকিছু নিজে নিজেই শিখেছি। আর যারা বলেন শিক্ষাগত যোগ্যতা ছাড়া ফেসবুকে কাজ করা যায়, এটা সম্পূর্ণ ভুল, কারণ আপনি শিক্ষাগত যোগ্যতাই যদি না থাকে, তাহলে ফেসবুকের সকল আপডেট তো আপনি বুঝতে পারবেন না। তারপর ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে, সেগুলোও তো আপনি পড়ে বুঝতে পারবেন না, যে ফেসবুক কোনটা আপনাকে করতে বলেছে, কোনটা আপনাকে করতে বলে নাই। আর হ্যাঁ, এটা কিন্তু সত্য, ফেসবুক থেকে একটা ভালো আর্নিং আসে, কিন্তু সরকারি চাকরির সাথে কখনোই ফেসবুকের আর্নিং তুলনা করা একদমই ঠিক না, কারণ পেজের কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আজ হোক কাল হোক আপনার পেজ যে কোনো সময় নষ্ট হতে পারে, সেটা হোক আপনার ভুল বা অন্য কোনো কারণে। ফেসবুক আপনাকে যে কোনো সময় ইস্যু ধরিয়ে দিতে পারে, তখন কিন্তু আপনার আর্নিং বন্ধ হয়ে যাবে। তাই যারা এইসব ভুল তথ্যগুলা দেন নতুনদের, এদের কিন্তু প্রবলেম ফেস করতে হয়। তাই নিজের ভিউ আর বিজনেসের জন্য মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে বিব্রত করবেন না, দয়া করে। অনেকেই জিজ্ঞাসা করেন কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি। আমি আসলে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি, চাইলে আপনি ইনশট দিয়েও করতে পারেন, কিন্তু ক্যাপকাটের ভিডিও কোয়ালিটি অনেক বেশি ভালো হয়। আর চেষ্টা করবেন একটু রোদের মধ্যে, যখন হচ্ছে রান্নাঘরে রোদের আলো আসে তখন ভিডিও করার। আর যদি রোদের আলো না থাকে, তাহলে ভালো রিং লাইট বা ভালো একটা লাইট দিয়ে ভিডিও করবেন, যাতে ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়। আর চেষ্টা করবেন আপনার অডিয়েন্স যেমন ভিডিও পছন্দ করে, ওই টাইপের ভিডিও
ভিডিওগুলো করতে। আশা করি যারা নতুন তাদের আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।